নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও দুটো রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। চলুন ঝটাপট রান্নার কাছে যাই। আজকে করব হাতে মাখা ডাল আর সঙ্গে করব লোটে মাছ। আপনারা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, বেশ ভালো লাগবে। এই যে এখানে নিয়ে নিয়েছি মুসুর ডালটা এবার বেশ ভালো করে ধুয়ে নেব। আর এই মুসুরির ডাল ধোয়া জলটা আমি ফেলবো না, গাছের গোড়ায় দিয়ে দেবো। এই জলটা কিন্তু গাছের গোড়ায় দেওয়া ভীষণই উপকার। হাতে মাখার ডাল দারুণ কিন্তু খেতে, এই হাতে মাখার ডালের স্বাদটাই আলাদা। হাতে মাখার ডালটা করব, তার জন্য এখানে নিয়েছি আলু কুচানো, সঙ্গে পেঁয়াজ কুচানো, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর রয়েছে রসুন। আদাটা একটু গ্রেট করে নেব, আর তার সঙ্গে সঙ্গে লঙ্কাগুলো একটু চিড়ে নেব। আর অনেক দিন পরে কিন্তু লোটে মাছটা খাবো। লোটে মাছ আমার ভীষণ প্রিয় একটা মাছ, দারুণ লাগে খেতে। এবার আমি ডালটা মেখে নেব। দিয়ে দেবো আলু, পেঁয়াজ কুচি। আর এই ডালে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সঙ্গে কাঁচা লঙ্কা, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, রসুন কুচি, আদা কুচি, টমেটো আর গোটা জিরে। পরিমাণ মতো হলুদ, লবণ, আর দিয়ে দেবো সরষের তেল। এবার এই ডালটাকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। এই ডাল মাখা যদি থাকে না, আর অন্য কিছু লাগে না। ডাল মাখা যে এত সুন্দর স্বাদ। বেশ খানিকক্ষণ টাইম ধরে ডালটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এই মাখানোতেই কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আর এদিকে ডালটা মাখিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার ডালটা চাপিয়ে দেবো। আর এই ডালটা কিন্তু খালি খোলাই চাপাতে হবে। হালকা হাতে বেশ খানিকক্ষণ ধরেই ডালটা কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। ডাল ফুটতে থাকুক, আমি লোটে মাছের মশলাটা করে নেব। আদা আর রসুন একসঙ্গে বেটে নেব।
গোটা জিরে বেটে নেব। টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সঙ্গে জিরে বাটা। মাখা ডাল রেডি। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। যা প্রচণ্ড গরম পড়েছে এখন, ধনেপাতা একদম একটু নেতিয়ে পড়েছে। কড়াইয়ে দিয়ে দেবো আবারও সরষের তেল। যা গরম পড়েছে, বাপরে বাপ, মানুষ কেটে দিলে একদম রোদে শুকিয়ে একদম ঝনঝনে হয়ে যাবে। আর আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন, যা কেটে দেওয়া হবে সবই শুকিয়ে যাবে, শুধু মানুষ না। ফোড়নে দেবো গোটা জিরে। আপনারাই বলুন কি রোদ পড়েছে, বাপরে বাপ, যেমন রোদ্দুর তেমন গরম। আর ওদিকে তো কারেন্টের কোনো ভোল্টেজই নেই, মনে হচ্ছে ঘুরছে না, তার থেকে হাত দিয়ে যদি ঘোরানো হয় বেশি জোরে ঘুরবে। পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি। এই তেলের উপর হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে তরকারি। দিয়ে দেবো টমেটো বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। একই সঙ্গে সব মশলা দিয়ে দেবো এবার। আর দেবো লবণ। লবণটা তো দিইনি। আর আপনাদের কাদের কাদের লোটে মাছ পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই প্রিয় একটা মাছ। আর সঙ্গে তো রয়েছে আজকে মাখার ডাল। আজকে তো আমি এক থালার উপরে ভাত খাবো। এখন থেকেই মনে পড়লে জিভে জল আটকে রাখতে পারছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেবো কিছুটা রান্নার শেষে। এই সময় দিলে ধনেপাতার গন্ধটা খুব সুন্দর আসে। এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে লোটে মাছটা দিয়ে দেবো। আমার লোটে মাছটা ঝুরঝুরের থেকে গোটা গোটা বেশ ভালো লাগে, তাই 1-2 বার নাড়িয়ে মশলাটা খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। তারপর কিন্তু আর নাড়াবো না, এক সাইড হয়ে যাবে, তারপর আবারও এক সাইড উল্টে দেবো। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। খুব ভালো করে মশলার সঙ্গে মাছটা মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে পাটিয়ে হালকা করে জাল দেবো 10 থেকে 15 মিনিট। আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে জল ছাড়বে মাছ থেকে, সেই জলটাও কিন্তু সেই জলে সিদ্ধ হয়ে যাবে। কতটা জল ছেড়েছে। একদমই আলতো হাতে উল্টে দেব। মাছটা হয়ে গেছে।
দেখুন খুব সুন্দর কালার হয়েছে আর একদম সব সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো গরম মশলা আর দেবো ধনেপাতা কিছু, গরম মশলা গুঁড়ি, ধনেপাতা কুচি, ব্যাস। আপনাদের কেমন লাগলো রান্না দুটো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ওইদিকে আমার ছেলে আর আপনাদের দাদা ভাত খাবে বলে তখন থেকে ওদের ভীষণ খিদে পেয়ে গেছে, বলছে তাড়াতাড়ি করো ওদেরকে খেতে দিয়ে দেবো। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার আর ভিডিও শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। মাছটা কিন্তু গোটা গোটাই আছে, দেখুন।